জনপ্রিয় ড্রামা কুইন অফ টিয়ার্সকে তো কিম সো হায়নকে তার বান্ধবীর মৃত্যুর জন্য দায়ী করা হচ্ছে। কিম সো রন 2025 সালের 16 ফেব্রুয়ারি মারা যায়, যেটা ছিল কিম সো হায়নের জন্মদিন। এই মৃত্যুর কারণ হিসেবে কিম সো হায়নকে ধরা হচ্ছে, কারণ ধারণা করা হচ্ছে যে 2015 সাল থেকে তারা ডেট করতেছে এবং 15 বছর বয়সী এই মেয়েটার সঙ্গে 27 বছরের এই কিম সো হায়ন ডেট করে এবং 2022 সালে তাদের ব্রেকআপ হয়ে যায়। ব্রেকআপ হওয়ার কারণ হিসেবে সবাই বলতেছে যে 2022 সালে কিম সো রন একটি অ্যাক্সিডেন্ট ঘটায়, তার জন্য 700 মিলিয়ন কোরিয়ান ওয়ান তাকে জরিমানা দিতে হয় এবং এই জরিমানার জন্য নাকি কিম সো হায়ন তাকে হেল্প করে এবং হেল্প করার পরে তাদের ব্রেকআপটা হয়ে যায়। কিন্তু এই টাকাটা কিন্তু কিম সো রন আর পরিশোধ করে না, কিন্তু কিম সো হায়নের যে এজেন্সি আছে তাকে লিগালি যে নোটিশ পাঠায়, নোটিশ পাঠানোর পর কিন্তু কিম সো রন তাকে কিম সো হায়নকে রিচ করার চেষ্টা করে এবং তাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু কিম সো হায়ন তার সঙ্গে কোনো কন্ট্যাক্ট রাখে না। ইভেন কিম সো রন কিন্তু একটা ছবি আপলোড দেয় যাতে কি করে কিম সো হায়নের সঙ্গে সে কন্ট্যাক্ট করতে পারে এবং তার কাছে হেল্প চায়, কিন্তু সে কোনোভাবেই তার সঙ্গে যোগাযোগ করে না। তার দরুন সে মারা যায়, কিন্তু সবাই কিম সো হায়নকে দায়ী করতেছে। আসলে কি সে দায়ী?